سيدنا দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা বলুন দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি তার চাইতে বেশি আরো বেশি শুকরিয়া আদায় করি যে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর একটু প্রাঞ্জল ভাষায় একটু মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের আগে সেই শাবান মাস, রজব মাস যখন এসেছে, রজব এসেছে, তারপরে শাবান, তারপরে মাহে রমাদান। আমরা রজব মাসে দোয়া করেছিলাম, কি দোয়া? আর আজকে 1446 হিজরি, 1446 হিজরির রমাদান জীবনে আর কারো কোনোদিন মিলবে? সময়গুলা কিভাবে চলে যাচ্ছে। তো আর যে কয়দিন সময় রয়েছে, আমরা যেন এই কয়দিন সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নিশ্চিহ্ন করার জন্য যত কাফের, যত ইহুদি, যত খ্রিস্টান আছে, সকলে কয়জোট? কথা বলেন না, কয়জোট? একজোট। আজকে আমরা সুন্দর করে সেহরি খেয়ে রোজা রেখেছি, কিন্তু সেই ফিলিস্তিনের গাজায় আমার যে মুসলমান ভাই এবং বোনেরা রয়েছে, তারা কিন্তু সেহরি খেতে পারে। সেহরির সময় তাদের উপরে গুলি বর্ষণ হচ্ছে। প্রতিবাদ মিছিল করি, গাজার মধ্যে কি যুদ্ধ বন্ধ হবে? আরে কথা বলেন না, বন্ধ হবে? ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমান এক, সমস্ত মুসলমান ভাই ভাই, আপন রক্তের ভাই। যার সাথে মিরাস, যার সাথে আপনার সম্পদ বন্টন হয়ে থাকে, যে দুই ভাইয়ের মাঝখানে অন্য আরেক গাজার সেই, আজকে সে সকল ভাই যারা নির্যাতনের শিকার হচ্ছে, নিষ্পীষণের শিকার হচ্ছে, সিরিয়াতে বলেন, লেবাননে বলেন, গাজায় বলেন, ফিলিস্তিনে বলেন, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি সহযোগিতা করতে চাই, যদি ঈমান তাজা থাকে, তাহলে সহযোগিতা করতে পারবেন আপনি। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, আপনি সহযোগিতা করতে পারবেন? আমাদের পক্ষে গিয়ে যুদ্ধ করা সম্ভব? যুদ্ধ করা সম্ভব না। আপনারা জানেন, যদি মনে করেন আশকোনা এলাকার মধ্যে একটা মানুষ খারাপ কাজ করেছে, এখন যদি সেই মানুষটাকে, সেই মানুষের সাথে তার পরিবারের কেউ কথা বলে না, তার পরিবারে কেউ তাকে খাবার দেয় না, তার এলাকার কোনো মানুষ তার সাথে কথা বলে না, তার এলাকার কোনো মানুষ তাকে খাবার দেয় না, একটাই প্রেসক্রিপশন, একটাই ওষুধ, একটাই মেডিসিন মুসলমানদের হাতে আছে, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য। যদি আপনি বয়কট করতে পারেন, তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, তারা মুসলমানদের উপরে আর হামলা করতে পারবে। এটা আমাদের করা সম্ভব, এটা আমাদের পক্ষে করা সম্ভব। আপনারা সকলেই জানেন বাজারের মধ্যে ইসরায়েলি পণ্য কি রয়েছে। সেজন্য আজকের এই জুমার মসজিদ থেকে আমাদের আলোচনা যারা শুনছেন, সকলকে উদারতা আহ্বান জানাবো, আমাদের কাছে একটাই হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করতেই। কথা বলেন, ইসরায়েলি পণ্য বয়কট করতেই। আজকে ঈদের বাজারে যাবেন আপনি, রমজান উপলক্ষে মার্কেট করবেন আপনি, ঈদের বাজার করবেন, আপনি বাজার করবার সময় যেগুলো ইসরায়েলি পণ্য রয়েছে, আপনি অনলাইন, আপনি ওইটা খান। এতে করে দুইটা কাজ হবে। এক, কারণ আপনি যেই টাকাটা দিচ্ছেন, সেই টাকার লভ্যাংশ দিয়ে আমার আপনার বোনকে,
আমার আপনার ভাইকে হত্যা করার জন্য পিস্তল রাইফেল কিনা হয়, কথা বলুন ঠিক কিনা? একদিক দিয়ে আপনিও কিন্তু খুনিদেরকে সহযোগিতা করেছেন, অন্য দিক দিয়ে যদি আপনি ইসরায়েলে পণ্য বয়কট করেন, আপনি দেশীয় পণ্য কি করলেন? এস্টাবলিশ করলেন। আপনার টাকাটা দেশেই থেকে ধারণা দেওয়া যাবে না। আমেরিকা, ইউরোপের, লন্ডনের একটা কুকুরের যেই মূল্য রয়েছে তার 100 ভাগের 1 ভাগ যদি একজন গাজা এবং ফিলিস্তিনের মুসলমানকে মূল্য দেওয়া হতো, তাহলে আজকে এই অবস্থা হতো। আল্লাহ পাক এই ইসরায়েলের, এই রাশিয়া সহ এই পশ্চিমা শক্তি যারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে, আল্লাহ আপনার সারা জীবনে প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? প্রতি বছর করতেন। 1 বছর শারীরিক অসুস্থতা, দুর্বলতা বা নানা কারণে 1 বছর নবীজি ইতিকাফ করতে পারেননি। কিন্তু নবীজি যেটাকে ভালোবাসে এটাকে আমি ভালোবাসতে হবে কি হবে না? সাহাবাই কেরাম যেটাকে ভালোবাসে সেটাকে আমি ভালোবাসতে হবে কি হবে না? আহলে বাইত পাক পাঞ্জাতন যেটাকে ভালোবাসে আমরা সেটাকে ভালোবাসতে কি হবে, হবে কি হবে না? নবীজি ইতিকাফ করেছেন সারা জীবন। যখন রোজা ফরজ হয়েছে তারপর থেকে ইন্তেকাল ওয়াফাতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। 1 বছর ইতিকাফ করতে পারেননি। পরে ইতিকাফ করার সময় যেহেতু বেশি মানুষ থাকবে না, অর্থাৎ আপনি নিজে আপনার অ্যানালাইসিস আপনি করতে পারবেন যে আসলে আমি ইতিকাফে যেরকম একা আছি, কবরে আমি এরকম একা যাইতে হবে, কবরে আমার সাথে আর কেউ যাবে না, কবরেই তো যাবে না। আর হাসরের ময়দান এগুলা তো দূর কি বাত হে। সেই জন্য ইতিকাফে যখন আপনি বসবেন, 1 নাম্বার যেটা ফায়দা, পরে যাবেন আপনি, আপনাকে সুন্দরভাবে হেঁটে যাওয়ার জন্য সামনের দিকে তাকাতে হবে। আমার ভাইরা, ইতিকাফে বসলে 1 নাম্বার যেটা, আপনি 10 দিন প্রকাশ্য গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। অন্য দিক দিয়ে আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে, বাতিনি কোনো বিষয় আসে, খারাপ নিয়ত আসে, তখন আপনি গুনাহগার হবেন। এই বাতিনি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। কারণ বেপরদা মহিলা আপনার আমল ইবাদত নষ্ট করে দিচ্ছে। অনেক কষ্ট প্রিয় ভাইয়েরা, এই জমানায় ঈমান, আকীদা, আমলকে হেফাজত করা অনেক কঠিন। আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনাকে অধিকাংশ মানুষ অসহযোগিতা করবে। ভালো কাজ একটা করতে যাবেন, 1000 বাধা আসবে। খারাপ কাজ একটা করতে যাবেন, কোটি কোটি টাকা। আমি বলবো প্রিয় ভাই, গুনাহ, আপনার গুনার ভাগ আপনাকেই নিতে হবে, আপনার গুনার ভাগ অন্য কেউ নিবে না। সেই জন্য যাদের সুযোগ হয় আজকে সিদ্ধান্ত নিন আসরের পরে মসজিদের মধ্যে অবস্থান করা যায় কিনা। তারপরেও যাদের সহযোগিতা নাই, সুযোগ নেই, আপনারা আপনাদের অবসর সময় মসজিদে চলে আসেন। মসজিদে নামাজ ছাড়া অন্য সময় যখন ঢুকবেন, প্রবেশের সময় নিয়ত রাখবেন। যেমন এখন জুমার বয়ান শুনতেছেন, এখন ঢোকার সময় আপনি নিয়ত করেন, আল্লাহ পাক ইতিকাফের যে সওয়াব আছে সেই সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি 27 রমজানের দিন আপনি 3 দিনের জন্য ইতিকাফে বসতে চান, আপনি বসতে পারেন, অপরিপূর্ণ হবে, তারপরেও কি আল্লাহ পাক সওয়াব দিতে কৃপণতা করবেন? কারণ আপনার মনে কি আছে মালিক মাওলা জানে কি জানে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইতিকাফ করার তৌফিক দান করে, এবং ইতিকাফ করার মাধ্যমে আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের এলাকার জন্য দোয়া করব। আপনি আযান দিয়ে ফেলেছে, প্রয়োজন হয়েছে পানি খেয়ে ফেলেছি, এরকম ভাবে অসংখ্য ভুল আছে কি নাই? ইফতার একদিক দিয়ে মনে হচ্ছে আযান শুনেছি, আসলে আযান আরো 30 সেকেন্ড 1 মিনিট পরে ইফতার গ্রহণ করে ফেলেছি। অর্থাৎ রোজা কেন্দ্রিক আমাদের অসাবধানতা বশত কম বেশ গুনাহ আছে কি নাই? আছে। সেই গুনাহগুলা থেকে মাফ করার জন্য আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীজি সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। চলতি বছর, কথা বলেন না, 2800, যেই মানুষটা রিক্সা চালায়, দিন মজুর, ওই মানুষটা যদি আপনার সদকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য থাকে তাহলে উনি দিবে 110 টাকা। কিন্তু যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার ভালো অবস্থান আছে, ভালো ব্যবসা আছে, উনি যদি 110 টাকা দেন, এটা কি আদায় হবে?
সকলে বলেন আদায় হবে? কিয়ামতের আগেও হবে না পর্যন্ত তাকে সহ তার জন্য তারও সাদকাতুল ফিতর আদায় করতে হবে, পিতা এবং মাতা। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হতে পারে যে কার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। এখানে আরবি শব্দ ফারাদা এসেছে। আমি বললাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, শব্দটা আসে ফারাদা মানে ফরজ করেছেন, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে সাদকাতুল ফিতর ফরজ না, সাদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব। সাদকাতুল ফিতর কি? ওয়াজিব। এখানে আপনি বলবেন হুজুর মুসলিম শরীফের হাদিস ফরজ বলেছেন, এই জন্যই আপনাকে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। বাংলা চটি বই 2 পাতা পড়ে আপনি যখন বই পড়ে যখন ফতোয়া দিয়ে দিলেন, তাহলে বলেন 2 জনের ফতোয়ার ওজন কি এক? কথা বলেন এক? বাজারের মধ্যে ডাক্তারি অনেক বই আছে, আছে না? কথা বলেন, বাজারের মধ্যে ডাক্তারি বই আছে না? কোন রোগের জন্য কোন ওষুধ আছে কি নাই? তো আপনি কি করলেন? একটা বই কিনে নিয়ে আসলেন, 500-600 পৃষ্ঠার বই, জ্বরের জন্য এটা, মাথা ব্যথার জন্য এটা, আরো অনেক কিছু জানলেন। আপনি নিমে তাবিব খতরে যান, ছোট আলেমদের কাছে যাবেন, যাদের কোনো প্রকারের এলেম নাই, এরকম বাংলা কিতাব পড়ে কথা বলে, তাদের কাছে যখন আপনি মাসালা জিজ্ঞাসা করবেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। অনুরূপ ভাবে বই পড়ে যে ডাক্তার সেজেছে, তার কাছে যখন আপনি চিকিৎসার জন্য যাবেন, জীবন জান শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কোরআন হাদিস বুঝার দরকার আছে। বুঝতে চাইলে তো কার উপরে ওয়াজিব করেছেন? যে ব্যক্তির কাছে বর্তমান বাজার মূল্য, খুব খেয়াল করেন, বর্তমান যেই ব্যক্তির কাছে 50 থেকে 60 বা 70 হাজার টাকা, যার অধীনে আছে, কত হাজার টাকা? 50 থেকে 60 হাজার টাকা, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার যে বাংলা মূল্য, বাংলাদেশের মূল্য, এখানে যাওয়ার আগ পর্যন্ত যার অধীনে 50 থেকে 60-70 হাজার টাকা যার অধীনে থাকবে, তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন রাহমাতুল্লিল। কথা বলেন না রাহমাতুল্লিল। খুব সূক্ষ্ম মাসালা, সেটা হচ্ছে যাকাত দেওয়ার জন্য 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সমপরিমাণ টাকা 1 বছর রিটার্ন করে আপনার কাছে, হ্যাঁ 1000-এ কত টাকা? 25 টাকা। হ্যাঁ 250 টাকা। 1 লক্ষতে 2500 টাকা ফরজ করেছেন কে? কথা বলেন না, ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজ এবং যাকাতকে কেউ যদি আলাদা করতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন স্বয়ং। টাকার জন্য 2500 টাকা। এই বিষয়ে যদি আপনার আরো জানার প্রয়োজন হয়, যেহেতু অধিকাংশ মানুষের উপরে যাকাত খরচ নয়, সেজন্য এটা নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না। আপনারা যাকাত আদায় করে দিবেন, যাকাত আদায় করে দিবেন। আল্লাহর নবীজি ওফাতের পরে রিদ্দার যুদ্ধ শুরু হয়ে গেল। সেই রিদ্দার যুদ্ধের অন্যতম কারণ ছিল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার নবীজির আমলে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ পরিবারের মধ্যে কায়েম করো, সমাজের মধ্যে কায়েম করো, অন্য দিক দিয়ে ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এই ঘোষণা কি আমার না আল্লাহ? জোরে বলেন কার? সেজন্য আমরা যারা বাড়িওয়ালা আছি, সম্পদওয়ালা আছি, দোকানওয়ালা আছি, অর্থশালী আছি, আমরা যেন আগে ভাগে এটা হিসাব করে টাকাটা আলাদা করে দেই। এতটুক আপনার মাথায় এই জিনিসটা নিয়ে নেন, যাকাতের অবস্থায় থাকবে না। কারণ যদি আমরা শতভাগ বাংলাদেশের মধ্যে যাকাত দিতাম, তাহলে কি এই রাস্তাঘাটে এত বিক্ষোভ থাকতো? কথা বলেন থাকতো? থাকতো না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা যেন আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার সম্পদকে, এই আয়াতের তাফসীরের মধ্যে কয়েকটা দিক এসেছে, যে তার রূহকে, তার নফসকে, তার দিলকে পরিষ্কার করতে পারলো, সেই ব্যক্তিই সফল কাম। আমারা বিহা আন তুআদ্দু ক্বাবলা খুরুজিন নাসি ইলাল মুসাল্লা, অর্থাৎ আপনি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে সাদকাতুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরাটা আপনি আদায় করতে হবে নামাজে যাওয়ার। কথা বলেন, নামাজে যাওয়ার
নামাজে যাওয়ার পরে করলে কিন্তু হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সদকাতুল ফিতর এবং যাকাত বিষয়ে দায়িত্বশীল। 7.5 ভরির বেশি স্বর্ণ রয়েছে, আপনি যদি সেটার যাকাত না দেন, হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে, যেই স্বর্ণগুলো যেই রূপগুলো আপনার বাসায় ছিল সেগুলোকে আগুনের মধ্যে গরম করা হবে, তারপরে সেগুলো দিয়ে শরীরের মধ্যে সেক দেওয়া হবে। এটা হচ্ছে যারা যাকাত আদায় করে না তাদের জন্য হাসরের ময়দান কায়েম হওয়ার পরে শাস্তি। আমার ভাইরা, আপনারা মনে করেন যে লোহা দিয়া যদি কাউকে কেউ সেক দেয়, এটা কি গ্রহণ করার মতো? ঈদুল ফিতরের পরের দিন আপনি বললেও পাবেন না, আবার 1 বছর পরে আসবে। অতএব ফাগতানিমু ফুরসাতাকুম, আমরা যেন আমাদের সময়টাকে আমরা কাজে লাগাই, সময়টা যেন অবহেলা না যাই। গতকালকে আমি তারাবির নামাজ পড়লাম, আমার পাশে যেই ভাই বসা, আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেলাম, তারাবি 2 রাকাত নামাজ পর মোবাইল দেখতেছে, 4 রাকাত পরে তো দোয়া আছে, মোবাইল দেখতেছে, আবার রাখতেছে। আচ্ছা, এই যদি আমরা যদি এই নামাজ কার জন্য করি? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তো আমি যদি নামাজের মাঝখান দিয়ে যদি মোবাইল দেখি, তাহলে কি আমার মনোযোগ মনন সবকিছু কি আল্লাহর জন্য আসবে? কথা বলেন, আসবে? সেই জন্য মোবাইলটা চেষ্টা করবেন বাসায় রেখে আসার জন্য, একান্তই যদি প্রয়োজন না হয়। তো এভাবে তো ইবাদত করলে ভাই ইবাদত কবুল হবে না, তাও মাহে রমজান। সেজন্য এখন যদি আমার এই চোখের মধ্যে ময়লা আবর্জনা হারাম আপনার নিষিদ্ধ জিনিস দেখার কারণে আমার এই চোখের মধ্যে পর্দা দিয়ে ফেলেছে, পর্দা হয়ে গিয়েছে, অতএব আমার পক্ষে আল্লাহকে দেখা সম্ভব। এটা কি গুনাহটা কার? কথা বলেন না, কার? আমার গুনার কারণে। অতএব নবীজি বলেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে সালাতুত তারাবির নামাজ একজন হাফেজ সাহেব তিনি তার ইমামতিতে আপনারা আদায় করছেন। আজকে পর্যন্ত আর বাকি রয়েছে মাত্র 7 পারা। কয় পারা? 23 পারা হয়ে গিয়েছে, আর মাত্র 7 পারা রয়েছে। আল্লাহ পাক যেন আমরা যারা পবিত্র কোরআনুল কারীম, পরিপূর্ণ কোরআন এই মাহে রমজানে শুনেছি, আল্লাহ পাক ভাই, উনি কি এই এলাকার মানুষ? উনি আমাদের এলাকার কি মেহমান? উনি এলাকার কি আমাদের মসজিদের তিনি খাদেম? উনি কি এলাকার মানুষ? কথা বলেন। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমি আপনাদের এই এলাকার মানুষ? আমরা কেউ আপনাদের এলাকার মানুষ না। আপনাদের এলাকায় যোগ্য আলেম থাকলে তারাই নামাজ পড়াবে, তারাই সব করবে, এটাই শরীয়ী বিধান। আপনারা চেয়েছেন যদি প্রশংসা করতে পারি, কিন্তু হাকিকাতান প্রকৃতভাবে যিনি সম্মান দেন না তিনি সম্মান পান। সেজন্য তারাবির জন্য আপনারা তারাবির হাদিয়ার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আপনারা দায়িত্বশীল হবেন, পরিপূর্ণ সহযোগিতা করবেন। কারণ এই মসজিদকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের একজন সদস্য মনে না করবেন, ততদিন পর্যন্ত মসজিদ আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। হাসরের ময়দান দেখবেন আপনার এই মসজিদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক, আপনার নামাজ পড়ে আপনার কাছে মজা লাগবে, ভালো লাগবে। সেই জন্য আমার ভাইয়েরা, কারো বাবা দিয়েছেন তারাবির মধ্যে, আপনি সন্তান আপনিও দিবেন। এই মাহে রমজানে আপনি দিতে থাকেন। আপনি যদি দেন, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামু মান ফিস সামা, জমিনবাসীর উপরে আপনি দয়া করেন, আপনার উপরে দয়া করবেন আরশে আজিমের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তারাবির হাদিয়া আপনারা আপনাদের সামর্থ্য, মসজিদ মাইগলা মসজিদের 3য়, 4র্থ এবং 5ম তলায় সেখানে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা গড়ে উঠেছে। আমি গুনাহগার, জানুয়ারির 1 তারিখ থেকে সেই মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে রয়েছি। তাহলে আপনারা বলেন, এটা কোন মাস ইংরেজিতে? মার্চ মাস। কোন মাস? মার্চ মাস। গতকালকে তারাবির পরে আমি আমার সমস্ত স্টাফদের ঈদ বোনাস দিয়েছি। কি দিয়েছি? ঈদ। কথা বলেন না, ঈদ বোনাস আছে কি নাই? সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, মসজিদের মধ্যে কমিটি রয়েছেন, মোতাল্লি সাহেব রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন। আপনাদের তো কিছু দায়িত্ব আছে, আছে কি নাই? দায়িত্ব না থাকলে তো আর কমিটি দরকার ছিল না। তো আপনারা আছেন, আপনারা জিম্মাদার। হাসরের ময়দানে আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন। আলেম ওলামাদেরকে সহযোগিতা করলে খুশি হবেন কে? কথা বলেন, কে? কারণ যাই বলুক না কেন, আল্লাহ বলেন
যে সবচেয়ে বেশি যারা ভয় করে তাদের নাম কি? উলামা। সেজন্য উলামাদের খাদেম হওয়ার চেষ্টা করবেন, উলামাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। হাসরের ময়দানে সব বেটার বেটাগিরি শেষ হয়ে যাবে, থাকবে যাদের বেটাগিরি তারা হচ্ছে নবী, রসুল, সাহাবায়ে কেরাম, আহলে বাইত এবং উলামা হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমিও আমার এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন করে ঈদ করবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর কিছু আছে? কথা বলেন এছাড়া আর কিছু আছে? আমি একটা কথা, শেষ কথাটা আপনার কাছে বলবো, এটা আপনার ভালো লাগবে না। আপনার ছেলেকে আপনি ঈদ বকশিশ দিয়েছেন 1000 2000 টাকা, এমনও হতে পারে আপনার ছেলে এই টাকা নিয়ে সিনেমা হল দেখতে যাইতে পারে। ঠিক কিনা বলেন? এটা সম্ভাবনা আছে। আপনার ছেলে বেহায়া মহিলার সাথে ঈদ উপলক্ষে সেই টাকা খরচ করতে পারে, কিন্তু আলেমরা এই বেজোর রাত, যেটা আজকের তারাবি হচ্ছে 21তম তারাবি। কয়তম তারাবি? আজকে রাতও বেজুর রাত। নবীজি বলছেন যে বেজুর রাতে, মাহে রমজানের শেষের 10 দিন বেজুর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোন বেজুর রাত্রিকে নির্দিষ্ট করেন নাই। নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে যে আমার থেকে আমি এটা বলতাম তোমাদের কাছে, কিন্তু পরিস্থিতি এমন ছিল, আল্লাহ সুবহানাহু যিনি হচ্ছেন ইমামদেরও ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের সূরা কদর শরীফ গবেষণা করে তিনি বললেন যে সূরা কদর শরীফ কুরআনুল কারীমের মধ্যে এসেছে, এই কদর সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা লিখতে লাগে 7টা অক্ষর। কয়টা অক্ষর? কথা বলেন না, কয়টা অক্ষর? সরি, দুঃখিত, লাইলাতুল কদর এই শব্দটা যদি আপনি লিখতে যান, লাম দিয়ে শুরু হয়। আর এই সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর আসছে 3 বার। কয়বার? তো ইমাম আবু হানিফা বললেন 3 বার এসেছে, 9টা করে অক্ষর। 3 নং কত? কথা বলেন না, 3 নং। ইমাম আবু হানিফা বললেন যে অধিকাংশ উলামায়ে কেরাম এই মত দিয়েছেন, সকলে না, অধিকাংশ উলামায়ে কেরাম এই মত দিয়েছেন যে পবিত্র মাহে রমজানের 27তম রাত্রি হচ্ছে লাইলাতুল। অন্য দিক দিয়ে রাত্রিতে আপনারা একটু গুরুত্ব সহকারে বেশি করে ইবাদত করবেন, মা বোনদেরকে বেশি বেশি নফল নামাজ আদায় করার জন্য বলবেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আর নামাজ কয়টায় কত? এখন কয়টা চলে? না না, তারাবির নামাজ কয়টায় চলে? এটা কি একটু পরিপূর্ণ ইতমিনানের সাথে, পরিপূর্ণতার সাথে আপনারা ইবাদত করবেন। কারণ মসজিদের মধ্যে আমরা স্বাভাবিকভাবে 11টা পর্যন্ত, 10:30 থেকে 11টা পর্যন্ত আমরা কিছু কার্যক্রম করব আপনাদেরকে নিয়ে, কিছু নফল ইবাদত। ওই রাত্রিতে কি একটা নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়াটা আমরা সকলে একসাথে পাঠ করব। তবে আপনাদের খেদমতে আরজ করি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আপনার 1000 বছর যে ইবাদত করলে যে সওয়াব হয়। লাইলাতুল কদর শুরু করব, মতামত বলেন না? হ্যাঁ, সোয়া 8টায়। তাইলে আমরা আমাদের যে যথা সময় রয়েছে 8টা 15 মিনিটে আমরা এশারের নামাজ শুরু করব। তারপরে কোরআন শরীফের খতম হবে, তারাবি হবে। তারাবির পরে আমরা আমাদের কিছু নফল নামাজের কার্যক্রম থাকবে। আমরা দোয়ার মাধ্যমে আমাদের মসজিদ কিছু দান সদকা এই শবে কদর রাত্রিতে করব ইনশাআল্লাহ। আমরা যেন পরিপূর্ণভাবে পবিত্র হয়ে এই শবে কদরের মধ্যে আমরা যেন আসতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন। আগে মেঘের লাইট অফ করে, এটা রাখবে, মেঘের লাইট অফ কর।